বাংলায় স্প্যানিশ শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান, বরাবরের মতোই। আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় কিভাবে প্রোনাউনগুলো বলতে হয়, অর্থাৎ বাংলাতে যেটাকে আমরা বলি হচ্ছে সর্বনাম, আর স্প্যানিশ এটাকে বলে প্রোনমরে। ওকে, শুরু করা যাক। এইগুলো না জেনে কিন্তু একবারে স্প্যানিশ শেখা খুবই অসম্ভব বলা যায়। এর জন্য সবার আগে যে কাজটা করতে হবে, এটাকে ঠাডা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওকে, শুরু করা যাক। আমরা আগেও জানি যে ওয়াই দিয়ে জোর মতো উচ্চারণ হয়, ইউর মতো উচ্চারণ হয় না। আমরা এটাকে বলতে পারি ইউ অথবা বলতে পারি জ, ইয় জ, ইয় জ। এটা মানে হচ্ছে আমি। আর তু, তু মানে হচ্ছে তুমি, তো তুমি, উস্তেদ আপনি। এখানে একটা বিষয় বলে নিতে হবে, তু মানে তুমি, আসলে তুমি বলা যায় না এখানে। যেমন ইংরেজিতে যেমন ইউ মানে আপনি তুমি সব, স্পেনিশে কিন্তু তু মানে আপনি তুমি সব। হ্যাঁ, আলাদা করে বাংলার মতো কিন্তু তু আপনি আর তুমি নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্মান প্রদর্শনের জন্য, অর্থাৎ ফর্মাল ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে উস্তেদ। অর্থাৎ যারা পরিচিত মানুষ, যাদের সাথে সম্পর্ক আছে, আগে থেকে পরিচিত, তাদেরকে আপনি তু বলবেন, আর ফর্মাল মানে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ ওখানে উস্তেদ বলবেন। এই হচ্ছে পার্থক্যটা। আর নতুবা কিন্তু এখানে কিন্তু উস্তেদ শব্দটার ব্যবহার খুবই কম। হ্যাঁ, তো চলুন আমরা পরে যাই। এল বা এইজা, এইয়া বা এইজা, হ্যাঁ, দুইটাই বলা যেতে পারে, কারণ এখানে আসলে একটা লাতিন স্প্যানিশ আর একটা হচ্ছে স্পেনের স্প্যানিশ, যেটাকে এর জন্য মানে মেক্সিকান স্প্যানিশ, এক একটার মধ্যে কিছু কিছু একটু পরিবর্তন আছে। যেমন বাংলা এবং কলকাতার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে, এখানেও আছে। তো কোনো সমস্যা নাই, আপনি এইজা বলেন, এইয়া বলেন, একই কথা। হ্যাঁ, তো এল আর হচ্ছে এইজা। এল মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আমরা যখন বুঝি সে, তখন পুরুষদের জন্য আমরা বলবো হচ্ছে এল। আর নারী বুঝালে, মহিলা বুঝালে, তখন আমরা বলবো হচ্ছে এইজা। এটা মানে হচ্ছে সে। নসত্রস, নসত্রাস মানে হচ্ছে আমরা। এখানে একটু বলে নিতে হবে, নসত্রস মানে হচ্ছে যদি পুরুষ বোঝায়, মানে এখানে যদি একটা গ্রুপ অফ মেল পার্সন বোঝায়, অর্থাৎ একদল পুরুষ মানুষকে বোঝানো হয়, তখন সেটা হচ্ছে নসত্রস। আর যদি মহিলাদেরকে বোঝায়, কোনো মহিলা যদি বলে আমরা, আর এখানে যদি সবাই মহিলা থাকে, তাহলে সেখানে বলবে হচ্ছে নসত্রাস। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যখন কোথাও মহিলা এবং পুরুষ উভয় থাকবে, তখন বলতে হবে নসত্রস। ওকে, নসত্রস মানে আমরা। এই জন্য নসত্রসের ব্যবহারটা কম, নসত্রসের ব্যবহারই বেশি। বসত্রস, বসত্রাস, বসত্রাস, অর্থাৎ ওই একই রকম। বসত্রস মানে আপনারা বা তোমরা। এখন স্প্যানিশও তোমরা কথাটারও স্পেনে ব্যবহার আছে, কিন্তু দেখেছে অনেক দেশে কিন্তু এটা ব্যবহার নাই, নাই বললে চলে। তো বসত্রস তোমরা ওই একই রকম, আগেটার মতোই। হ্যাঁ, আর এইয়স, এইয়াস বা এইজস, এইজাস, এটা মানে হচ্ছে তারা। ওই স্বভাবতই এইয়স হচ্ছে যারা পুরুষ বোঝালে, তারা বলতে যদি কোনো পুরুষদেরকে বোঝানো হয় তাহলে এইয়স, আর যদি মহিলা বা নারীদেরকে বোঝানো হয় তাহলে হবে এইজাস। আবার যদি মহিলা এবং নারী একত্রে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এওসি বলবো। হ্যাঁ, ওকে, এই বিষয়গুলো আমরা শিখে ফেলাম। এগুলি হচ্ছে আমরা বলবো সাবজেক্ট। যারা ইংরেজি গ্রামার বা বাংলা গ্রামার সম্পর্কে একটু আইডিয়া আছে, তারা বুঝবেন যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এগুলি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের। এরপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন আমি যদি বলি তোমাকে, তোমাকে, তাকে, তারপরে হচ্ছে এমন যদি অবজেক্ট বোঝায়, তাদেরকে এমন বোঝালে, তখন আমাদেরকে এমন বোঝালে হচ্ছে অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম। তো জো এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মে। আমরা জানি যে স্প্যানিশে ই মানে এটা এর মতো উচ্চারণ হয় না, তাহলে মে, মে মানে হচ্ছে আমাকে, তে মানে হচ্ছে তোমাকে, সে, এই সেটা মানে হচ্ছে কি, এই সের অনেক ব্যবহার আছে, এটা নিয়ে আলাদা একটা ক্লাস করা যাবে শুধু সের ব্যবহার নিয়ে। হ্যাঁ, তো আপাতত শিখি যে সে মানে হলো থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় আর কি। যেমন সে, সে ক্ষেত্রে তখন হলো তাকে বুঝাইতে, তখন হয় সে। হ্যাঁ, আর এখানে হচ্ছে এল, এল মানে লে বা লা। লে মানে মানে তাকে, কিন্তু লে লে হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর লা হচ্ছে
মহিলা বা নারীদের ক্ষেত্রে, হ্যাঁ। এরপরে হচ্ছে নসত্রস নসত্রাস, এটা হচ্ছে নস মানে আমাদেরকে, বসত্রস অস তোমাদেরকে, আর এই আস এটা হচ্ছে লেস মানে তাদেরকে। এখন আমরা চলে যাব পসেসিভ। পসেসিভটা কি? যেমন ধরেন তার কলম, আমি যদি বলি তার কলম, এখানে যে তার কোনো কিছুর মালিকানা বোঝানো হয়েছে, এটাকে বলে হচ্ছে পসেসিভ। তাহলে তার বোঝাতে আমার বোঝাতে, যেমন আমার বাড়ি, তাহলে আমার বাড়ি, তাহলে আমার বাড়ি বোঝাতে এখানে যে আমার শব্দটা ব্যবহার করা হয়েছে, কোনো কিছুর মালিকানা বোঝানো হয়েছে, এটাকে বলা হচ্ছে পসেসিভ, মানে অর্থাৎ এই বাড়িটার মালিক হচ্ছে আমি। তো এখানে তাহলে এখানে মি মানে হচ্ছে আমার, আর বাড়ি মানে হচ্ছে কাসা, অর্থাৎ আমার বাড়ি। তাহলে আমরা বুঝে নিলাম যে জো মানে আমি, মি মানে মে মানে আমাকে, মি মানে আমার। এখন আমার যদি অনেকগুলি বাড়ি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে মিস কাসাস। তাহলে প্লুরাল নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু এখানে আপনি যে পসেসিভটা বসাবেন সেটাও কিন্তু প্লুরাল হবে, যেটা ইংলিশে কিংবা বাংলাতে কিন্তু হয় না, হ্যাঁ, কিন্তু স্পেনিশে কিন্তু এমন হয়। স্প্যানিশে একটা মজার বিষয় হচ্ছে যে ইংলিশে কিন্তু দেখেন আপনি আপনি বাংলাতেও বলেন শুধুমাত্র মানুষেরই কি হয় জেন্ডার যে পরিবর্তন হয়, যেমন প্রাণীর নারী বা পুরুষ হয়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কি আছে, নারী পুরুষ আছে, হ্যাঁ। যেমন ধরুন আপনার চেয়ার, আমাদের চেয়ারের কিন্তু কোনো জেন্ডার নাই, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু জেন্ডার আছে। চেয়ার এখানে বলে সিয়া, সিয়া হলো এখানে এই স্ত্রীলিঙ্গ। ওকে, এরপরে হচ্ছে তু, এখানে যেমন তোমার 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 বাড়ি, তাহলে কি হবে তু কাসা। একইভাবে তার বাড়ি সুকাসা, আমাদের বাড়ি নুয়েস্ত্র কাসা, তারপরে হচ্ছে তোমাদের বাড়ি সুসকাসা, এরপরে হচ্ছে তাদের বাড়ি এটাও সুস সুকাসা, হ্যাঁ, সুস না, এটা হবে সুকাসা, হ্যাঁ, সুকাসা মানে থার্ড পার্সন হইলেই সু হয়ে যাবে, মানে আমি তুমি ছাড়া বাকি হইলেই থার্ড পার্সন, এটাকে বলে থার্ড পার্সন, আর ওই আমি তুমি ছাড়া অন্য কিছু হইলেই হয়ে যাবে সু। ওকে, তাহলে আমরা ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো আপনারা এগুলো প্রথমত পরের এগুলি বুঝলে না বুঝলে না, এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে, কিন্তু এই প্রথম যে আমরা যে সাবজেক্টিভ ফর্মটা বললাম এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। আমরা যখন গ্রামারে ঢুকে যাব, টেন্সে ঢুকে যাব, তখন কিন্তু আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি যখন স্পেনে এসেছিলাম তখন কিন্তু এই তে কেন সামনে আসলো, তারপর মে কেন আসলো, এগুলো নিয়ে আসলে আমি ঠিকভাবে উত্তর পাই নাই। অনেক গবেষণা করে পড়াশোনা করার পরে বুঝলাম যে মে কেন হলো, তু কেন হলো। এই মে, তু, সু, লে এগুলি নিয়ে আমরা আরেকটা ক্লাসে বিস্তারিত কথা বলবো। সে পর্যন্ত পরের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, আর আগের ক্লাসগুলো দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।